জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার সুপ্রিয় মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র মকর রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এরপর শুরু হয়ে গেছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এরপর এখন থেকে, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। 2026 সালে দাঁড়িয়ে 5ই জুন 2026, 6ই জুন 2026 এবং 7ই জুন 2026 থেকে আগামী 21শে জুন 2026 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে মকর রাশি বা লগ্নের সাপেক্ষে সপ্তমভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই 5ই জুন 2026 থেকে 10ই জুন 2026 সময়কালের মধ্যে মকর রাশির সপ্তম এবং অষ্টমে বসে থাকা শনিদেব মকর রাশিকে ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছে, প্রবেশ করছে মকর রাশি সাপেক্ষে তৃতীয় ঘরে। বন্ধুরা, এতদিন ধরে সপ্তম এবং অষ্টমে শনি থাকার কারণেই কিন্তু মকর রাশির মানুষদের সমস্ত দিক থেকে সমস্যা, সমস্ত দিক থেকে বাধা বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় প্রবলেম দেখা দিচ্ছিল, পরিবারের কিছু আর্থিক প্রবলেম বারংবার চলে আসছিল সপ্তম ও অষ্টমের শনির ট্রানজিটের কারণেই। না চাইতেও হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি। এরই পাশাপাশি মকর রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে নানা রকম ক্ষেত্রে সম্পত্তি বন্ধক বিক্রি করে দেওয়া, এইগুলিও আমরা ফেস করতে দেখেছি। এরই পাশাপাশি শত্রুর করাল ছায়া, শত্রুরা আপনার ঘর চারিদিক থেকে বেঁধে ফেলেছিল। অন্যদিকে 5ই জুন 2026 থেকে 15ই জুন 2026 সময়কালের মধ্যে বুধ ও শুক্র একসাথে মিলিত হচ্ছে, প্রবেশ করছে মকর রাশি ও লগ্নের সাপেক্ষে চতুর্থ ঘরে। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা বুধ, শুক্র ও শনি মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের দশম রাশি তথা মকর রাশিতে, যার ফলে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে 2 জুন 2026 শুরু হতে যাচ্ছে এক শুভ সমন্বয়ক যোগ, শুরু হতে যাচ্ছে ত্রিশুভ সংযোগ। তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে 5ই জুন 2026 থেকে 21শে জুন 2026 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো শুক্রের পক্ষ থেকে। যেহেতু শুক্র মকর রাশি সাপেক্ষে চতুর্থে অবস্থান করছে, এই শুক্র হলো মকর রাশি সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে। তাই শুক্রের এই মকর রাশিতে ট্রানজিটের ফলে মকর রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো 5ই জুন 2026 থেকে 11ই জুন 2026 সময়কালের মধ্যে মঙ্গল, বৃহস্পতি, শুক্র, সূর্য এবং চন্দ্রের ট্রানজিটে সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয়। একসাথে 5টি খুশির খবর বয়ে নিয়ে আসতে চলেছে মকর রাশির জীবনে। বন্ধুরা, আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেননা আপনাদের ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে। যিনি ত্রারণকর্তা, তিনি এরপরে মকর রাশির মানুষটিকে রক্ষা করবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেব, জয় বজরংবলী, ধন্যবাদ ইউনিভার্স। মকর রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 5ই জুন 2026 শুক্রবার থেকে আগামী 15ই জুন 2026 সময়কালের মধ্যে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে শুক্র, বুধ এবং চন্দ্রের একটি ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে, সৃষ্টি হচ্ছে ত্রিশুভ সংযোগ, যার প্রভাবে ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই আজ থেকে আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন মকর রাশি হিসাবে আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব
চারিদিকে ছড়িয়ে পড়বে। পৃথিবীর সব কিছু শুভ জিনিস মকর রাশি হিসাবে কে পঞ্চভূতে বশীভূত হতে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্স অবশ্যই লিখবেন ধন্যবাদ ইউনিভার্স, জয় শনি মহারাজের জয়। মকর রাশি হিসাবে কে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে জুন মাসের এই প্রথম এবং দ্বিতীয় সপ্তাহ এই সময়কালের মধ্যেই দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে ষষ্ঠ ঘরে, যার প্রভাবে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে শুরু হচ্ছে সফলতার এক মহাযুদ্ধ। এরপর রাজ সিংহাসনে উচ্চস্থ বৃহস্পতি উন্নতির প্রভাব ফেলবে। জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে, আর কোনো কিছুই পুরাতন থাকবে না। পুরাতন সম্পর্ক, পুরাতন দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে, এক নতুন দিগন্তের উন্মোচন হবে। ধন, সম্মান, সৌভাগ্য, প্রতিপত্তি এবং শক্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব ঘটবে, আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে। ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে। তাই কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় ধনরাজ কুবেরের জয়। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো এরপর মকর রাশি হিসাবে কে শুরু হচ্ছে ভাগ্যবান যোগ। বন্ধুরা, এতদিন ধরে কেতু মকর রাশি বা মকর লগ্ন হিসাবে কে অষ্টমভাবে অবস্থান করছিল, যার ফলে ভাগ্যের দিক থেকে দুর্বল, ভাগ্যের দিক থেকে অসহায় করে দিয়েছিল আপনাদেরকে। তবে এরপর মকর রাশির জাতক জাতিকারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 5ই জুন 2026 থেকে 10ই জুন 2026 সময়কালের মধ্যে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং উন্নতির এক নতুন বার্তা হাজির হতে যাচ্ছে। এতদিন যারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাননি, এতদিন ধরে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীরা, কুটুম্বরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পেয়ে যাচ্ছিল, তবে আপনারা সেই জায়গায় একের পর এক সফলতা প্রাপ্তি করতে পারবেন। 5ই জুন 2026 থেকে 10ই জুন, 11ই জুন 2026 সময়কালের মধ্যে একের পর এক সফলতাগুলিকে প্রাপ্তি করতে পারবেন। শেষ মুহূর্তে আটকে যাওয়া কাজগুলি, বিভিন্ন ক্ষেত্রে জমে থাকা সমস্যাগুলি একের পর এক সমাধান পেয়ে করতে পারবেন। চাকরি, কর্ম, ব্যবসা, বিভিন্ন ক্ষেত্রে জীবনে একের পর এক উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। মকর রাশি হিসাবে কে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাজনৈতিক মহলে কিন্তু একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। রাজনৈতিক মহলে আপনাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরপর মকর রাশির জাতক জাতিকাদের জীবনে গোল্ডেন পিরিয়ড শুরু হতে যাচ্ছে। এতদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক মহলে যে হেরে গিয়েছিলেন, পিছিয়ে পড়েছিলেন, তবে এরপর সেই জায়গা থেকে মান সম্মান অর্জন করতে পারবেন। পুনরায় কোনো ভালো কাজকর্মের মাধ্যমে মানুষজনদের কাছ থেকে সম্মান, জনপ্রিয়তা, খ্যাতি অর্জন করতে পারবেন। তাই কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। মকর রাশি বা ক্যাপ্রিকন রাশি হিসাবে কি ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো মকর রাশি বা লগ্ন হিসাবে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজ্যটক যোগ। এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে চলছিল মাঙ্গলিক, ফলে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, দাম্পত্য সমস্যা, কি অনেকের বয়স হয়ে গেলেও দেখাশোনা আসছে না, মানুষজনের সাথে টোন টিটকিরি, বিভিন্ন ক্ষেত্রে অপমানিত হতে হচ্ছিল, সেই জায়গার সমস্যা মিটে যাবে। কেননা মকর রাশির জাতক জাতিকাদের বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে। তাই আপনারা এরপর দেখাশোনা চালিয়ে যান। বিবাহের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। আপনারা নিজেরাও এরপর সেটা বুঝতে পারছেন এবং অনুভবও করতে পারছেন। কমেন্ট বক্সে লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় ধনরাজ কুবেরের জয়। মকর রাশি হিসাবে কে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো মকর রাশি হিসাবে কে 5ই জুন 2026 থেকে 7ই জুন 2026 সময়কালের মধ্যে মা লক্ষ্মীর শুভ পদচিহ্ন আপনার ঘরে আসবে। ফলে এই সময়কালের মধ্যে ঋণ মুক্তির পথে একটা শুভ সময়, একটা শুভ সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। দীর্ঘদিন ধরে যারা ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। কোনো ক্ষেত্রে পাওনা আদায়ের অপেক্ষায় যারা ছিলেন, তাদের ক্ষেত্রে পাওনা আদায়ের জন্য গোল্ডেন পিরিয়ড শুরু হতে যাচ্ছে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর শত্রুতার অবসান ঘটবে। এতদিন ধরে শত্রুরা আপনার ঘর বেঁধে ফেলেছিল, তবে এরপর শত্রুদের অবস্থা কুকুরের মতো হবে। শত্রুদের পাপের ঘরা পূর্ণ হয়ে গেছে। সংসারে, সমাজে বিভিন্ন ক্ষেত্রে একের পর এক যে শত্রুতা পেয়ে যাচ্ছিলেন, এরপর সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে, সে ঘরের শত্রু হোক, বাইরের শত্রু হোক, সেই সমস্ত শত্রুদিকে একের পর এক পরাজিত করে আপনারা এগিয়ে যেতে পারবেন। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে সবথেকে বড় পরিবর্তন আসবে 5ই জুন, 6ই জুন, 7ই জুন 2026 থেকে আগামী 21শে জুন 2026 সময়কালের মধ্যে সূর্যের ট্রানজিট মকর রাশি হিসাবে পঞ্চম ঘর থেকে দশম ঘরে প্রবেশ করছে। ফলে নাগা সাধুর গ্যারেন্টি মকর রাশির জাতক জাতিরা কিন্তু জীবনের সর্বশ্রেষ্ঠ শিখরে উঠতে পারবেন। প্রথমত যাদের পরিবারগত দিক থেকে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য চলছিল, তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যা মিটে যাবে। গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান বজায় থাকতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে শনিদেব কিন্তু এরপর মকর রাশির জাতক জাতিকাদের পক্ষ নিচ্ছেন, ফলে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসবে।
কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক, পুরাতন আত্মীয় ফোন করে ক্ষমা চাইবে। পুরাতন সমস্ত সম্পর্কের জায়গায় যে মনোমালিন্য চলছিল সেই ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। এরই পাশাপাশি যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, কিংবা স্টুডেন্ট, তাদের জীবনে খুশির খবর আসছে, জীবনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। চাকরি প্রাপ্তি, কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন। ব্যবসার জায়গায় এতদিন কম্পিটিশনের বাজারে যে হেরে যাচ্ছিলেন, এরপর কিন্তু একের পর এক জয়লাভ করতে পারবেন। তবে লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে যাদের গাইনো সমস্যা চলছিল, সেইটার কিন্তু সমাধান ফিরে পেতে দেখতে পাওয়া যাবে জুন 2026 মাসে মকর রাশির সাপেক্ষে। তবে মকর রাশিকে সতর্ক থাকতে হবে, খাওয়া দাওয়াগত বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা বা লেজিনেস ভাব বাড়তে পারে, সতর্ক থাকতে হবে। বাবা মায়ের সাথে কিছু কেমন ক্ষেত্রে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে পারেন, সতর্ক থাকতে হবে। পড়াশোনার জায়গায় একটা কুঁড়েমি বা অমনোযোগী ভাব আপনারা কিন্তু সমস্যার দিকে এগিয়ে নিয়ে যাবে, তাই এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। অন্যদিকে আবেগের বসে কাউকে এমন কোনো কথা বলে বসবেন না যার জন্য পরে আফসোস করতে হয়। জুন 2026 মকর রাশির লটারি বা ফাটকা জায়গা থেকে, মিউচুয়াল ফান্ড থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। লটারি কাটার শুভ সংখ্যা 14, 34, 37, 58, 62, 53, 99। প্রতিকার কোন শনিদেবের ধারণ করুন নীলা পাথর। প্রেম, বিবাহ, দাম্পত্যের সমস্যা চলে রক্তপ্রবাল পাথর ধারণ করুন। ব্যবসা এবং পড়াশোনার সমস্যা চলে পান্না পাথর ধারণ করুন।